রাফসানের 1 বছর পূর্ণ হতে আমরা বের হয়ে পড়লাম ঘোরার জন্য। তাকে আমরা আগে থেকেই প্ল্যান করে রেখেছি, আমরা করব, তাকে নিয়ে আমরা ঘুরতে যাব, দূরে কোথাও ঘুরতে যাব, তাকে নিয়ে ঘুরবো সারাদিন, ঘোরাফেরা করে তারপরে কেক কেটে ওইখানেই মজা করব, তারপরে আমরা বের হব এখান থেকে। তাই ফাইনালি চলে আসলাম সেই জায়গাটায়। আর এই জায়গাটা হচ্ছে ফান প্যারাডাইস। এটা হচ্ছে ফরিদপুরের একটা পার্ক। এটা কিন্তু খুব সুন্দর একটা প্যালেস আর অনেক বেশি সুন্দর দেখতে। এটার কাজ চলতেছে, কিছু কিছু কাজ চলতেছে আর কিছু কিছু হয়ে গেছে। তো এখানে এসে কিন্তু রাফসান খুব মজা করতেছে। দেখেন রাফসান কিন্তু অনেক বেশি খুশি হয়েছে, খেলা করতেছে। পার্কে কিন্তু অনেক দোলনা, তারপরে অনেক খেলার জিনিস আছে, সেইগুলাতে খেলতেছে, উঠতেছে। এখানে বড় মানুষও উঠতেছে, কিন্তু বড় মানুষ ওঠার কোনো নিয়ম নাই, ওরা আগে উঠে ফেলছে, এই জন্য ওদেরকে পরে বলা হয়েছে এটা উঠা যাবে না। তা খুব মজা হইতেছে, কিন্তু রাফসান কিন্তু বেশ খুশি হয়েছে। রাফসান অনেক বেশি খুশি। আর সবাইকে নিয়ে আমরা ঘুরতে গেছিলাম। রাফসান দেখেন দোলনায় উঠছে, খুব ভালো লাগতেছে। তার ফিলিংসটা দেখেন, খুব বেশি আনন্দ আছে কিন্তু। আর ও বুঝতে পারে যে এটাই উঠলে আমার ভাল লাগবে, ওইটা উঠলে আমার ভাল লাগবে। সে দোলনায় খাচ্ছে, দেখেন দোলনায় বসে আছে, সুন্দর করে কিন্তু বসে আছে। তাই ফাইনালি আমরা কেক কাটার জন্য চলে আসলাম এখানে। আর এখানে পরিবেশটা অনেক বেশি সুন্দর, তাই আমরা একটা বসছি, মাঠের মধ্যে বসে পড়ছি, সবাই একসাথে কেক কাটবো। এখানে বসার জায়গা আছে, কেক কাটার মতো স্থান আছে, ওইটা হচ্ছে বড় মানুষের স্থান। তাই ভাবলাম যে ছোট মানুষ, ওকে নিয়ে সবাই আনন্দ করবো একসাথে, তাই আমরা একটু মাঠের মধ্যে বসে পড়লাম। এখানে কিন্তু খুব মজা হয়েছে আমাদের, আর অনেক বেশি ভালো লাগছে। দেখেন ছোট্ট মানুষ, সে কিন্তু সবাইকে খাওয়াই দিচ্ছে, সবাইকে কেক উঠায় উঠায় খাওয়া দিচ্ছে। দেখেন ওর বাবাকে খাওয়াই দিবে এখন, খুব ভালো লাগতেছে। ওয়াও, দেখছেন কত ও এত শান্ত আর এত বুদ্ধিমান। আল্লাহ ওকে এত বুদ্ধি দিছে, ও সব বুঝতে পারে যে কোথায় কিরকম করতে হবে, কি বিহেভ করতে হবে, ও সব বুঝতে পারে। ছোট মানুষ হইতে পারে কিন্তু সব বোঝে। কিন্তু কেকটা সে একাই মাখাই ফেলছে প্রথমেই, সেটা দেখানো হয় নাই, সেটা মিস্টেক হয়ে গেছে, আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। তাই সে সবাইকে কেক খাওয়াই দিচ্ছে, তার ফুপিকে খাওয়াচ্ছে। আজকে কিন্তু 2 জনের বার্থডের কেকটা কাটতেছি আমরা। এটা হচ্ছে প্রিয়াঙ্কা আর হচ্ছে তার গোলুর। প্রিয়াঙ্কার হচ্ছে 20 নভেম্বর জন্মদিন, আর রাফসানের হচ্ছে 21 নভেম্বর জন্মদিন। 2 জনের পাশাপাশি জন্মদিন, এই জন্য একটা কেক আনছি আমি 2 জনের জন্যই, দোতলা সিস্টেমের একটা কেক। এটা হচ্ছে খুব সুন্দর, কেকটাও খুব মজা ছিল। আর রাফসানও কিন্তু মজা করে খেয়েছে। এখন তো চাচুকে খাওয়াই দিচ্ছে, দেখছেন সবাইকে খাওয়াই, সে আনন্দ পাচ্ছে, সেও খাবে। সে চামিচ দিয়ে দেখেন নিজেরটা নিজেই খেয়ে নিচ্ছে, তাকে কেউ দিচ্ছে না কেন, সে ভাবতেছে আমারটা আমি নিজেই খেয়ে নেই। খুব বেশি আনন্দ করতেছে আর খুব ভালো লাগতেছে। কিন্তু আনন্দ মজা সবাই মিলে কিন্তু এক জায়গায় গেলে কিন্তু অনেক মজা হয়, অনেক আনন্দ হয়। তাই কেকটাও বেশ মজার ছিল, আমরা সবাই খাচ্ছি এখন। অনেক এখানে খুব হাসাহাসি হচ্ছে, সেটা অন্য সময় শেয়ার করব। এখানে কেকটা নিয়েও কিন্তু একটা কাহিনী হয়েছে, এত দেখেন হুমড়ি খেয়ে পড়েছে কেকের উপর সবাই। এটা আমি পরে শেয়ার করব, এটার একটা ভিডিও আছে, অবশ্যই শেয়ার করব। দেখেন তাই কেক কাটা হয়ে গেল, তাই এখানে চলে আসলাম। এইখানে এর সাথে কিন্তু পরিচিত হয়ে খুব ভালো লাগছে আমাদের। এ কিন্তু খুব সুন্দর করে কথা বলে, আপনারাও কিন্তু শুনলেন। মেয়েটা বলতেছে তোমাদের ভিডিও তো দেখছি, তারপরে বলতেছে আমাদের একটা মুরগি ছিল, ওইটা বলতেছে, খুব সুন্দর করে কথা বলে, খুব ভালো লাগছে আমার। তারপরে রাফসানকে নিয়ে আসলাম আরেকটা এখানে সিনারি গুলা খুব বেশি সুন্দর সুন্দর আর অনেক ভালো লাগছে এখানে এসে। তা আমরা এখানে সন্ধ্যা হয়ে গেছে, বের হয়ে পড়লাম। এখান থেকে বের হয়ে আমরা ফরিদপুর কাচ্চি বাড়িতে চলে গেলাম। কাচ্চি বাড়িতে গিয়ে সবাই একসাথে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া শেষ হয়েই গেলে এখান থেকে বের হয়ে সোজা বাসায় চলে যাব। তাই এখন ওরা আগেই ঢুকে বসে পড়ছে, অর্ডার করে ফেলছে। তাই অর্ডার করা মাত্রই খাবার দিয়ে দিবে, বেশি দেরি লাগে না। তাই রাফসান ঘুমিয়ে পড়ছে। রাফসানকে নিয়ে তার খালামণি কিন্তু চুপটি করে বসে আছে, তার কাছে সব দায়িত্ব দেওয়া হয়েছে। আমি কিন্তু এখানে যে গিয়ে খালি ঘুরছি আর ফিরছি, আমি ফ্রি ছিলাম। আমি রাফসানকে ধরিই নাই, ওরাই ধরে রাখছে। খুব ভালো লাগছে আমার, সবাই আনন্দ করছি। আর এখানে এখন আমাদের খাবারটা চলে আসছে, সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। তা অনেক বেশি ক্ষুধা লেগে গেছিল ঘোরাফেরা করে, তাই আমরা তাড়াতাড়ি খেয়ে ফেলছি, ভিডিওটা পুরো করতে পারি নাই। তাই যাই হোক, যেটুকু পারছি সেটুকুই করছি। তাই আপনারা কিন্তু আমার ছোট রাফসানের জন্য দোয়া করবেন, আমার রাফসান যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, আর আল্লাহ যেন ওকে নেক হায়াত দান করেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন ভিডিওতে।